হ্যালো এভরিওয়ান, টিএস তিতাসীমান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা রিভিউ দিতে এসেছি অনেক আগেকার আমাদের মেগাস্টার শাকিব খানের মুভি অন্তররত্না। তো জানি না কেনই বা এই ঈদে বরবাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে আসছে ধরে নিন। আমরা চাই মানে বরবাদের সাথে যেন কম্পিটিশনে না যাক, আমরা চাই যে ঈদের পরে আসুক, কিন্তু পরিচালক চাচ্ছে, প্রযোজকেরা চাচ্ছে এই ঈদে আসুক। তো দেখা যাক, ট্রেলার আমাদের মাঝে চলে এসেছে, পরে কথা হবে। লেটস গো। আমি প্রথম, এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই। আমি কিন্তু আন্ডারস্টিমেট করা যাবে না। আগে একটা কথা বলে রাখি যে বরাবরই আমাদের মেগাস্টার শাকিব খানের ডায়লগ ডেলিভারি কিন্তু অন্যান্য অ্যাক্টরের চেয়ে অনেক সুন্দর লাগে, এবং তার কণ্ঠতে মানে চিঠিমজুর যেন জড়ে আছে, মনটা জড়িয়ে যায় তার কণ্ঠ শুনলে। তো মানে কেমন যেন মনে হচ্ছে যে একটা গল্প নির্ভর ছবি হতে যাচ্ছে মনে হয়। তো আমরা কথা না বাড়িয়ে দেখি। যেখানে মেলে বিন্দু জল, সেখানেই গড়ে ওঠে সাগর অতল। আপনি আমার দায়িত্ব নেবেন। বাড়ির জন্য সে উপযুক্ত। যেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না। ওরা কি রাজি হবে? তোর নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। প্রথমকেই আমি বিয়ে করব। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। সিংহ আর আসন, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণ। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। একে তো সুন্দরী, তার উপর নেত্রী বিয়ে করলে শত্রু জন্মতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। তোমায় ছাড়া আমি বাঁচবো না রূপকথা। তো বন্ধুরা, ট্রেলার দেখালো, আপনারাই বলবেন কেমন হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে এবং মনে হচ্ছে এটা একটা গল্প নির্ভর ছবি। আমরা মানে পরিচালকদের কাছে আমরা অনুরোধ করতেছি যে মুভিটা ঈদের পরে আসলে আমাদের সাকিবিয়ানদের জন্য ভালো হতো এবং আমাদের সবার জন্য ভালো হতো, কারণ এমনি আমাদের দেশে হলের সংখ্যা কম, সব বরবাদ করে নিয়ে চলে যাবে। এদিকে দাগি আছে, জঙ্গলি আছে শ্যাম ভাইয়ের, জানি না কেমন করবে। তবে এর আগেও শাকিব খানের পরপর একই ঈদে দুইটা মুভি রিলিজ হয়েছে এবং সুপারহিট হয়েছে। আমরা আশায় থাকবো যে অন্তররত্নার জন্য শুভকামনা রইল, এবং দর্শনাভিনয় বরাবরই ভালো অভিনয় করছে। তো আমার মনে হয় না যে বরবাদের সাথে ক্লাশ করবে, তবে আমরা চাইবো যে সব মুভি ভালো যাক। তো আজকে এখানে আপনারা বলে দিন যে বরবাদের সাথে ক্লাশ করবে কি করবে না। তো আজকের মতো এখানে।